শুক্রবার রাজ্যের 3টি আসনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে আর তীব্র রোদের মধ্যে ভোটারদের লাইন দেখা যাচ্ছে একাধিক ভোট কেন্দ্রে। এই রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে চলছে ভোট গ্রহণ পর্ব। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। উত্তরবঙ্গে বিশেষ মুখ হিসেবে রয়েছেন দার্জিলিং কেন্দ্রের রাজু বিস্তা এবং বালুরঘাট কেন্দ্রের সুকান্ত মজুমদার। দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা 17,65,744 জন। এই লোকসভা আসনে ভোটার বেড়েছে 32,643 জন। সর্বমোট বুথ সংখ্যা 1,999টি। স্পর্শকাতর বুথ সেভাবে নেই বললেই জানা গেছে। 82 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে রায়গঞ্জ লোকসভা আসনে ভোটার সংখ্যা 17,90,245 জন। এই কেন্দ্রে ভোটার বেড়েছে অনেক বেশি, 2,58,301 জন। মোট বুথ 1,730টি, স্পর্শকাতর বুথ 210টি আর কেন্দ্রীয় বাহিনী রয়েছে 111 কোম্পানি। আবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা 15,56,907 জন। এই কেন্দ্রে ভোটার বেড়েছে 1,29,340 জন। বুথ সংখ্যা 1,569টি, স্পর্শকাতর বুথের সংখ্যা 324টি। কেন্দ্রীয় বাহিনী রয়েছে 73 কোম্পানি। উল্লেখ করা দরকার, 2019-এর নির্বাচনে এই 3টি কেন্দ্র বিজেপির দখলে ছিল। এর মধ্যে দার্জিলিং লোকসভা আসন তো অনেক দিন ধরে বিজেপির দখলে আছে। 2009-তে যশবন্ত সিনহা থেকে শুরু করে 2014-তে সুরেন্দ্র সিং আলওয়ালিয়া এবং 2019-এ রাজু বিস্তা জয়লাভ করেছিলেন। তবে 2024-এ ফের রাজু বিস্তা দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হিসেবে। সর্বমোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। এদিন সকাল 11টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 32.75%। এই কেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। শিলিগুড়িতে নেতাজি বয়েজ স্কুলে ভোট দিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতে ভোট দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেছেন, এত নিরুত্তাপ ভোট আমি আগে দেখিনি। দার্জিলিংয়ে মাইক্রো অবজারভার আছেন 202 জন। 2019 সালে 14,37,000-এর বেশি মানুষ ভোট দিয়েছিলেন। তবে এদিন ভোট দিলেন তৃণমূল প্রার্থী গোপাল লামা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কংগ্রেস সিপিএম জোট প্রার্থী মুনিশ তামাং, বিজেপি প্রার্থী রাজু বিস্তা, বিমল গুরুং, বিনয় তামাং, বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা সহ বিশিষ্ট জনেরা। তীব্র রোদের মধ্যেও বিভিন্ন ভোট কেন্দ্রে লম্বা লাইন দেখা গেল। ভোটকর্মীর সংখ্যা 8,796 জন। অন্যদিকে রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কংগ্রেস বাম জোটের প্রার্থী আলী ইমরান রেমাজ ওরফে ভিক্টর। 2019 সালে বিজেপি আসনটি পায়। এখানে প্রত্যেক প্রার্থী তাদের ভোট দিলেন। এছাড়াও প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি ও তার ছেলে মিছিল 83 নম্বর বুথে ভোট দিলেন। এই বুথে সাময়িক সময়ের জন্য ইভিএম খারাপ হওয়ায় ভোটদান বন্ধ ছিল। সকাল 11টা পর্যন্ত রায়গঞ্জ কেন্দ্রে ভোট পড়েছে 32.51%। ফলে এই কেন্দ্রে বিজেপি চাইবে আসনটি ধরে রাখতে আর তৃণমূল চাইবে আসনটি পেতে। অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রেও সেই সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাররা রোদকে উপেক্ষা করে। ফলে এদিন ভোট দিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, ভোট দিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এদিকে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রীর নামে লিফলেট ছড়ানোর অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বেলা 11টা পর্যন্ত বালুরঘাট কেন্দ্রে ভোট পড়েছে 28.11%। ফলে বেলা 11টা পর্যন্ত ওই 3টি আসনের জন্য গড় ভোট পড়েছে 31.25%। এদিকে এদিন দেশের 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 88টি আসনে ভোট হচ্ছে। ফলে হেভিওয়েট প্রার্থী হিসেবে রয়েছেন রাহুল গান্ধী, ওম বিড়লা, হেমা মালিনী ও শশী থারুর।